উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। অতিক্রম করতে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। রিমালের প্রভাব মোকাবেলার সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এবং তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সাজা বাস্তবায়ন করবে সরকার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত করেছে। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শামীম আহসান আজ রাত 8:15টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া সহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। শামীম আহসান জানান, ঘূর্ণিঝড়টির আকার প্রায় 400 কিলোমিটার। এর অগ্রভাগ আজ সন্ধ্যা 6টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয়। পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ধুলাশর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত শরীফ অন্তরপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ারচর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর 1টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুপাকে নিয়ে বোন এবং ফুপুকে উদ্ধার করতে যায়। এ সময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা 5 থেকে 7 ফুট পানিতে প্লাবিত ছিল। সাঁতার কেটে তারা ফুপুকে ঘরে যাওয়ার সময় সমুদ্রের ঢেউয়ের তোড়ে শরীফ হারিয়ে যায়। পরে 1 ঘন্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এদিকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে নামে শওকত মোড়ল নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সম্ভব সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। উপকূলীয় 16 জেলার অধিবাসীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পেছনের অভিজ্ঞতা দিয়ে আরও সক্ষমতার সঙ্গে রিমাল মোকাবেলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে 8 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। দেখুন বাতেন বিপ্লবের রিপোর্ট। অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড বিএনপি ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি চায়। তাই দুর্নীতিবাজ সন্ত্রাসের মদতদাতা তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে। তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে। দুপুরে গণভবনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আমরা সেই আবেদন করব সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সেই দাবিটা এখন আমরা সেই চিঠিটা শুরু করে সেই ব্যবস্থা আমরা করব এবং ওটাকে নিয়ে এসে সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এখন একটাই কাজ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। অন্তত ওই অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী যে সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে এখানে, সে 28 অক্টোবর 2023, তারপরে 2013-14 বিভিন্ন সময় সেগুলির হাত থেকে মানুষ মুক্তি পাবে। এই অগ্নিসন্ত্রাসের হাত থেকে মুক্তি পাবে, দুর্নীতির হাত থেকে মুক্তি পাবে, আমাদের সেটি করতে হবে। যে সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়েছে, যেমন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর
খুনিরা যারা তারাও পাঁচজন বাইরে আছে, সেগুলো আমরা খোঁজ করছি, আমরা চেষ্টা করছি। সরকার প্রধান বলেন, জাতির পিতার খুনিরা যারা বাইরে আছে তাদেরকেও আনার চেষ্টা চলছে। তারেক জিয়া সহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে তাদের শাস্তি কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই সরকারের লক্ষ্য। ওই কুলাঙ্গাটা ফেরত নিয়ে আসা, 10 লাখ মামলার আসামি, সাজাপ্রাপ্ত, গ্রেনেড হামলার আসামি, সাজাপ্রাপ্ত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সাজাপ্রাপ্ত আসামি, সেটাকে এখন আমরা নিয়ে আসবো। এর আগে বঙ্গবন্ধুর উপর নির্মিত ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেন প্রধানমন্ত্রী। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেছেন, বিপণন ও প্রচারের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি আউটডোর অ্যাডভার্টাইজিং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই শিল্পের কদর বাড়লেও দেশে এর যথাযথ মূল্যায়ন করা হয়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ফোরাম, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা সহ সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন লিয়াকত আলী খান মুকুল। দেখুন বাতেন বিপ্লবের আরও একটি রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিলবোর্ড শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে আলোচনা সভা ও প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ রাশেদ। এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রের পক্ষ থেকে যুগোপযোগী কোনো বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হয়নি। ফলে বিলবোর্ড বিজ্ঞাপন ব্যবসা প্রকৃত ব্যবসায়ীদের হাত থেকে ক্রমেই অপেশাদার ও বিত্তশালীদের হাতে চলে যাচ্ছে, যে কারণে সব নগরীর পরিকল্পিত সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আমাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষা করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে তৈরি করেছি। প্রত্যেকটা মালিক আপনাদের সাথে থাকবে। যারা সত্যিকারে এই বিলবোর্ড ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনারা সদস্য হবেন। বিলবোর্ড ব্যবসায়ী তথা বাংলাদেশের আইকন জনাব লিয়াকত আলী মুকুল ভাই বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী ও টেকসই পরিবেশ বান্ধব বিলবোর্ড তৈরিতে কারিগরি দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করে একটি বিশেষ গ্রুপের একচেটিয়া বিজ্ঞাপনী ব্যবসা বন্ধ করার বিষয়ে জোর তাগিদ দেন। নির্বাচিত সদস্য এবং সাধারণ আমরা যে সদস্য আছি সবাই মিলে আমরা সম্মতি দিব, তারপরে এটার উপরে কার্যত আরম্ভ হবে। আমরা গেলে তো উনি আমাদেরকে সম্মান করেন, যথেষ্ট সম্মান করেন। আমাদের রাশেদ ভাইয়ের সাথে, আমাদের আরো ভাইদের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। আমি মনে খুব আকাল যাচ্ছে, আমাদের এই আকাল থেকে বের হতে হলে আমাদের একটা সঠিক নির্বাচনের প্রয়োজন মনে করি। এই একত্রিত হওয়ার কথা তেমন ভাবে ছিল না, কোনো কারণেই আমাদের একত্রিত হতে হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান মুকুল বলেন, বিলবোর্ড একটি শিল্প, শিল্পীর মন নিয়ে এই শিল্প শৈল্পিক কাজ করে থাকে। দেশের জিডিপির প্রবৃদ্ধিতে এই শিল্পের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, বিলবোর্ড শিল্পের আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য যোগ্য নেতৃত্বের পাশাপাশি এই সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই জরুরি। আমরা যদি সরকারের কাছে করি, সেটা আমি মনে করি সেটা আদায় করা সম্ভব। যেমন এখানে অনেকে বলেছেন যে আমাদের সাইনবোর্ড কেটে নিয়ে যান, নানান ধরনের সমস্যার কথা বলেছেন। তো আমরা যদি শক্তিশালী হতাম সেটা কিন্তু সম্ভব ছিল না। আগের কমিটির বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি এসব অনিয়ম বন্ধ করার তাগিদ দেন। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনকে আরও গতিশীল করারও আহ্বান জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান। একটা নির্বাচন হোক, সেটা গ্রহণযোগ্য নির্বাচন, যারা ক্যান্ডিডেট হবেন গ্রহণযোগ্য ক্যান্ডিডেট, এবং আমি চাইবো যে একটা প্রাতিষ্ঠানিকভাবে এটা তৈরি করা এবং কিছু অ্যাডভাইজার প্যানেল করা। তো সেই ক্ষেত্রে এটাকে একটা কাঠামো তৈরি করি। এরপরে আমার একটা প্রস্তাবনা থাকবে একটা ভালো অ্যাডভাইজারি কমিটি যারা কৌশলগত বিষয় নিয়ে কাজ করবেন। সদস্যদের সুবিধার কথা বিবেচনা করে পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ের জন্য বিনামূল্যে 1000 বর্গফুটের একটি জায়গা উপহার দেওয়ার ঘোষণা দেন লিয়াকত আলী খান মুকুল। এ সময় আবেগে আপ্লুত সদস্যরা করতালি দিয়ে লিয়াকত আলী খান মুকুলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রপার্টি হলো যদি আপনার ভাগে লেখা না থাকে সেখানে হয় না। তো আমি পল্টনে 1000 স্কোয়ার ফিটের একটা অফিস আমি ডোনেশন করলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন খান, সেলিনা পারভিন, মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, হাজী মোহাম্মদ সোহরাব উদ্দিন খান, আবুল কালাম আজাদ ফারুক, মোহাম্মদ মারুফ রেজা, নাজমুস সাকিব ও জাফর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার। আমি আশার আলো দেখতে পাচ্ছি যে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মনে করি। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। দর্শক, আবারও চলে যাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের খবরে। এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। হ্যাঁ মকর, যদি ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি সকালের সে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাতাসের বেগে কমেছে এবং যে সকালের যে বৃষ্টি ছিল সে বৃষ্টি কিন্তু এখন কিন্তু নেই বললেই চলে। তবে সাগরের যে গর্জন, অর্থাৎ সাগর কিন্তু এখন হিংস্র থেকে গেছে। আর কক্সবাজার যে আবহাওয়া অফিস অর্থাৎ সর্বশেষ যে বুলেটিন তা বলছেন যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সেটা অবস্থান করছে এবং সেটা আজকে রাত মধ্যরাতে অর্থাৎ সেটা মংলা, পায়রা এবং কেকুপাড়া হয়ে সেটা ভারত অতিক্রম করতে পারে। অর্থাৎ কক্সবাজার এটা আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বললেন আবহাওয়া অফিস। আর এই দুর্যোগ মোকাবেলা করার জন্য তারপরেও কক্সবাজার জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 638টি আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি পুরো জেলা 8 উপজেলায় প্রায় 10,000-এর অধিক মানুষ কিন্তু তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে এবং তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে, তদারকি করা হচ্ছে এবং আমরা দেখতে পাইছি এখানে সারাদিন কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এখানে তারা মাঠে রয়েছে এবং যারা মানুষ অনিরাপদ যারা আছে তাদেরকে নিরাপদ স্থান নেওয়ার জন্য তারা কিন্তু খুবই তৎপর রয়েছে। সব মিলিয়ে কক্সবাজার এখনকার পরিস্থিতি কিন্তু এই পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আর আবহাওয়া অফিস বলছেন যে এটি অতিক্রম করার পর তবে অতি প্রবল যে কিন্তু এটা কিন্তু এখানে অবিরাম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মুকুর, এই ছিল কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। শফিক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক কক্সবাজার থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্পে কর্মরত কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদানের সেক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের সহযোগিতাকে স্বাগত জানানো হবে। দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সাথে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সাক্ষাৎ করতে আসলে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পর্যটন শিল্পের কর্মীদের বৃত্তি প্রদানের মাধ্যমে মালয়েশিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে। পর্যটন শিল্পে পারস্পরিক সহযোগিতা দুই দেশের জনগণের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এবার বাণিজ্য সংবাদ। তুর্কি সিরিয়াল কুরুলুস ওসমানের জনপ্রিয় অভিনেতা বুরাক অসচিভিতের সঙ্গে রূপান্তর যাত্রা শুরু করল সিঙ্গার বেকো। এ উপলক্ষে আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও MHM ফাইরোজ ও আর্চেলিকের সাউথ এশিয়া রিজিনাল মার্কেটিং বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক মিস হান্দান আব্দুর রহমান মানগুলু। সিঙ্গার বাংলাদেশে এই রূপান্তর যাত্রায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক অসচিভিত। পরিবেশ দূষণ রোধে 8 মাস আগে বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানি গার্বেজ ম্যান লিমিটেডের সঙ্গে যে কর্মসূচি শুরু করেছিল হেমাস গ্রুপের প্রসাধনী ব্র্যান্ড কুমারিকা সেভ দ্য নেচার উদ্যোগে 7,500 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। রোববার কুমারিকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 বাড়ি থেকে মোট 7,414 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এই প্লাস্টিকগুলোর মধ্যে পানির বোতল এবং জুসের বোতল রিসাইকেল করে পলিয়েস্টার স্টেপল ফাইবার তৈরি করা হচ্ছে, যা থেকে সুতা ও কাপড় তৈরি করা হয়।
উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রে নবমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজনে পথমেলা। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে এই মেলার আয়োজন। উত্তর আমেরিকার ব্রুকলিনের সর্ববৃহৎ এই পথমেলায় রয়েছে শাড়ি, গহনা, পাঞ্জাবি, থ্রি পিস সহ দেশীয় পণ্যের নানা ধরনের দেশীয় পোশাক। মেলার স্টলগুলোতে রয়েছে বাহারি রকমের খাবার, একই সাথে শিশুদের জন্য রয়েছে নানান খেলার জায়গা। মেলায় স্টলের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। এই পথমেলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ SM রেজা, প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর নুরুল আজিম। যুক্তরাষ্ট্রে এক টুকরো বাঙালির সংস্কৃতির আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। মেলা এটা ব্রুকলিনের চার্চ এভিনিউতে, এটাই আজকে একটি বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ। ব্রুকলিন মেলা আগত সকল দর্শনার্থীদেরকে আন্তরিক অভিনন্দন। লক্ষ লক্ষ লোক বসবাস করে এবং আজকে মেলায় 30-40 হাজার লোক আসবে। পুরো আমেরিকায় বাংলাদেশ কমিউনিটির বৃহত্তম মেলা বলা যেতে পারে। খুবই খুশি, অনেক অনেক বাংলাদেশিরা আজকে প্রস্তুত। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে চসিকের 81টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিকেলে টাইগার পাসে চসিক কার্যালয়ে দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে এক জরুরি প্রস্তুতি সভায় ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। চসিক সচিব আশরাফুল আমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, আফরোজা কালাম, লতিফুল হক কাজমি সহ কাউন্সিলর বৃন্দ ও বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দ। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল, অতিক্রম করতে সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। রিমালের প্রভাব মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী। আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। এবং তারেক জিয়াকে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। সাজা বাস্তবায়ন করবে সরকার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।